আল্লাহ তাআলা ওই মুমিনের উপর খুশি হয়ে 10 বার রহমত নাযিল করে দেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা যখন নামাজ আদায় করো তোমাদের নামাজের মধ্যে ফেরেশতারা শামিল হয় না। তোমরা যখন রোজা রাখো তোমাদের রোজার মধ্যে ফেরেশতারা শামিল হয় না। তোমরা যখন হজ আদায় করো তোমাদের হজের মধ্যে ফেরেশতারা শামিল হয় না। তোমরা যখন যাকাত দাও তোমাদের যাকাতের মধ্যে ফেরেশতারা শামিল হয় না। কিন্তু আমার মুমিন বান্দা, তোমরা জেনে নাও, তোমরা যদি আমার মায়ার নবীর নামে, আমার দয়ার নবীর নামে মহব্বত আর দরদ লইয়া দুরূদ শরীফ পড়ো, আসমান জমিনের মধ্যে যত ফাঁকা জায়গা রয়েছে, যত ফেরেশতা রয়েছে, সমস্ত ফেরেশতারা তোমাদের দুরূদের মধ্যে শামিল হয়ে যায়। এজন্য সকলে মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। যার লাগিয়া কাদরে মান, সে তো সোনার মদিনায়। যার লাগিয়া কাদরে মান, সে তো সোনার মদিনায়। দরদ নিয়ে পড়লে দুরূদ সেই নবীজি শুনতে পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। বালাগাল উলা বিকামালিহি, কাশাফাত দুজা বিজামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় তুমি মাফ করো আমায়, মাফ করো আমায়। বালাগাল উলা বিকামালিহি, হাসানাতু জামিউ খিসালিহি। একটু আল্লাহ তাআলার নামের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, লা ইলাহা 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 ইল্লাল্লাহ। ভাইজান বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। কি বলেন, মদিনায় যেতে মন চায় না? বহু দূরে মাদিনা, কেমনে যাব জানি না। দয়া কর দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ,
ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু। ঐতিহ্যবাহী কুমাজুরি বাওয়ালি বাড়ির উদ্যোগে 2-3 বাৎসরিক ওয়াজ মাহফিলের আজ প্রথম দিন উপস্থিত আজকের মাহফিলের সম্মানিত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি, আপনার আমার সকলের সুপরিচিত মুখ, প্রখ্যাত আলেমে দ্বীন হযরতুল আল্লাহ হযরত মাওলানা পরম শ্রদ্ধেয় ওস্তাদ মুসলিম মিল্লাতের এক গর্বিত সন্তান আলমগীর হোসেন ফিরোজপুরি দামাত বরকাতুহুল আলিয়া, উপস্থিত দূর দূরান্ত থেকে আগত হযরত ওলামা ইকরাম, সামনে উপস্থিত বাবার বয়সী মুরাব্বিয়ান, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, শুকরিয়া জানাই রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আপনাকে আমাকে প্রচন্ড ঠান্ডার মধ্যে, এই ঠান্ডাকে উপেক্ষা করে কম কিছু সংখ্যক মানুষ হলেও এই জান্নাতের বাগানে তথা উলামায়ে কেরামের মজলিসে, গুনাহ মাফের মজলিসে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। এজন্য মহান মুনিবের দরবারে আকাশ বাতাসকে মুখরিত করে কণ্ঠকে ছেড়ে দিয়ে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ তাআলা ইল্লা হাফাতুহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতুহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদা চিল্লা বলে সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাসূল বলেন, ও আমার উম্মতেরা, যেখানে কোরআন ও হাদিসের আলোচনা করা হয়, জায়গাটা যদিও ছোট হয়, জায়গাটা ছোট্ট যদিও বাড়ির উঠান হয়, কিন্তু ওই জায়গাটা আল্লাহর অসংখ্য অগণিত ফেরেশতা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ঘিরে রাখেন। চিল্লা বলে সুবহানাল্লাহ। যতক্ষণ আলোচক আলোচনা করতে থাকে, শ্রবণকারীরা শ্রবণ করতে থাকেন, ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনা, ওখানে আল্লাহ তাআলা রহমতের বৃষ্টি নাজিল হতে থাকে, সাকিনা নাজিল হতে থাকে। চিল্লা বলে সুবহানাল্লাহ। যতক্ষণ পর্যন্ত আখিরি মোনাজাত না করা হয়, ততক্ষণ পর্যন্ত এইরকম একটি মজলিস মিলাইয়া আরশে আজিমে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে নিয়ে আমাদের জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। এজন্য আমরা দামি মজলিসে বসতে পারছি, কি বলে ঠিক কিনা? শুকরিয়া আদায় করা দরকার। বিনা চাওয়ায়, বিনা পাওয়ায় আল্লাহ এমন একজন নবীর উম্মত হিসেবে প্রেরণ করেছেন, যে নবীর উম্মত হওয়ার জন্য পূর্বেরকার জামানার নবীরা পর্যন্ত দরখাস্ত করতেন যে, হে আল্লাহ, আপনি যদি আমাকে নবী না বানাইয়া আখিরি জামানার পয়গম্বরের উম্মত হিসেবে বানাইতেন, আমাদের জীবনটা বড় ধন্য হয়ে যেত। এমন কি এমন নবীর উম্মত হিসেবে আল্লাহ প্রেরণ করেছেন যে নবীর উম্মতেরা জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত অন্য কোন নবীরাও জান্নাতে যাওয়ার পারমিশন পাবে না। আপনার আমার নবীর ইদ্রিস নবীর ইন্তেকালের পরে আপনার আমার নবীর সাথে ইদ্রিস নবীর একবার স্বপ্নযোগে সাক্ষাৎ হয়ে যায়। চিল্লায় বলে সুবহানাল্লাহ। ইদ্রিস নবীকে আমাদের নবী প্রশ্ন করলেন, কাইফা হালাতিল জান্নাহ ইয়া ইদ্রিস, ও নবী ইদ্রিস, জান্নাতের পরিবেশটা কেমন, জান্নাতের সিচুয়েশনটা কেমন, আমাকে একটু বর্ণনা দিয়ে শোনান, আমাকে একটু বিবরণ দিয়ে শোনান। ইদ্রিস নবী হাউমাউ করে কান্না করলেন আর বললেন, আল্লাহর পয়গম্বর, আমি তো জান্নাতে যাইতে পারি না, আমি জান্নাতের বিবরণ আপনাকে কিভাবে দিব? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বললেন, নবী ইদ্রিস, আমরা তো জানি নবীরা জান্নাতি হয়, আপনি নবী, আপনি জান্নাতের মধ্যে ঢুকতে পারেন নাই, ব্যাপার তো বুঝলাম না। ইদ্রিস নবী কান্না করেন আর বলেন, আল্লাহর পয়গম্বর, আপনার উম্মতের নসিব বড় ভালো, আপনার নসিব বড় ভালো। আল্লাহর পয়গম্বর, আমি একবার আর দুইবার না 40 বারেরও বেশি গেলাম জান্নাতের গেটের মধ্যে জান্নাতে ঢোকার জন্য।
আমাকে অনুমতি দেওয়া হয় নাই। আমি যতবার জান্নাতের গেটের মধ্যে জান্নাতে ঢোকার জন্য গেলাম, আমি জান্নাতের গেটের মধ্যে লেখা দেখলাম, আমাকে ফেরেশতারা বলল, নবী ইদ্রিস, এটা এমন একটা জান্নাত, এটা এমন একটা ঘর আল্লাহ বানায় রাখছেন। জান্নাত তৈরি করার পর আল্লাহ সুসজ্জিত করতেছে। এই জান্নাতের গেটের মধ্যে মুহাম্মদ তার উম্মতেরা ঢোকার আগে কোন নবীরাও ঢোকার পারমিশন পাবে না। এমন একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ কবুল করছে। এমন একজন নবীর, ঠিক আছে এমন একজন নবীর উম্মত আল্লাহ বানিয়েছেন, আল্লাহ প্রেরণ করেছেন, ঠিক আছে। আল্লাহ রাসূলের ইন্তেকালের পরে খেলাফতের আসনে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা। ওমরের খেলাফতে আমলে ওমরের সন্তানকে একবার গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। তো ওমরের সন্তান বাবার কাছে গিয়ে কমপ্লেন করলো যে, আব্বা, আমি একটা প্রেসিডেন্টের ছেলে, আর হাসান আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিল। তো হযরত ওমর বললেন যে, এলান করে দাও, ঘোষণা করে দাও, আগামী জুমার দিনে বিচার হবে। আমার বাবাজির, আমার ভাইরা, জুমার দিন যখন আসলো, মসজিদে ভরপুর আল্লাহ রাসূলের সাহাবী। হযরত ওমর বললেন, হযরত হাসান কি এখানে উপস্থিত আছেন? হাসান দাঁড়িয়ে বললেন, লাব্বাইক ইয়া আমিরুল মুমিনিন, আমি উপস্থিত। বলল, আপনি কি আমার সন্তান আব্দুল্লাহকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছেন? তো হযরত হাসান খলিফাকে টার্গেট করে বললেন, ও গোলামের বাচ্চা তো গোলামই হয়। তো হযরত ওমর বললেন, হাসান, আমিও গোলাম, আমার বাচ্চাও গোলাম। হাসান, আমি আবার কার গোলাম? হযরত হাসান বললেন, ওমর, বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার গোলাম না? এই কথা বলার সাথে সাথে হযরত ওমর তিনি দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন আর বললেন, ওমর, হাসান, আমি আপনার কথা বিশ্বাস করি, আমি আপনার নানার গোলাম, কিন্তু এই কথাটি মুখে বললে হবে না, একটি কাগজে লিখে একটি সাইন দিয়ে। তো হযরত হাসান লিখলেন, ওমর, আমার নানার গোলাম। নিচে একটি সাইন দিলেন হযরত হাসান। আমার বাবাজিরা, আমার ভাইরা, হযরত ওমর এই কাগজ একবার বুকে লাগায় আর একবার চুমা খায়, আর ডাক দিয়ে বলে, আমার সঙ্গী সাথীরা, মসজিদে আগত মুসল্লি ভাইরা, আমি যখন ইন্তেকাল করব, আমি যখন দুনিয়া ছাইরা চইলা যাব, আমি মারা যাওয়ার পরে আমার কাপড়ের মধ্যে এই ছোট্ট কাগজের টুকরা তোমরা ভরে দিও। কারণ কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওমরের হাতে যদি জাহান্নামের হ্যান্ডকাপ লেগে যায়, আরে ওমরের হাতে যদি জাহান্নামের কয়লা লেগে যায়, আমি আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবো, আল্লাহ, তুমি দেখো রে আল্লাহ, কার হাতের লেখা, কার হাতের সাইন। তোমার বন্ধুর কোলে যার টুকরা নাতি ইমাম হাসান বলেছে আমি নাকি তার নানার গোলাম। আল্লাহ, আমি বিশ্বাস করি, আল্লাহ, আমি বিশ্বাস করি তোমার বন্ধুর গোলাম কোনদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। এরকম একজন নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে আমাকে কবুল করেছেন, এজন্য চিল্লায় বলি আলহামদুলিল্লাহ। আমার বাবাজি এবং ভাইরা, সময় সংক্ষিপ্ত, আমি সংক্ষিপ্ত সময় কিছু আলোচনা করে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। আলোচনা তো হুজুর করবেন, আমরা আখিরি মোনাজাত পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবো? লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন। বাবাজি, আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা আপনাদের সম্মুখে তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহর ইবাদত করো, তুমি আল্লাহর দাসত্ব করো, তুমি আল্লাহর গোলামি করো, আর বিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমার পিতা মাতার খেদমত করো। আল্লাহ তাআলা বলেছেন পিতা মাতার খেদমত করার জন্য আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে আদেশ করেছেন, কি বলেন কিনা? পিতা মাতার খেদমত আপনার আমার জন্য আল্লাহ তাআলা, পিতা মাতার খেদমত করাকে আল্লাহ তাআলা আপনার আমার জন্য ফরজ বানায় দিয়েছেন। চিল্লায় বলে সুবহানাল্লাহ।
পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতাকে আমরা অবহেলা করি, পিতা মাতাকে যদি আমরা মূল্যায়ন না করি, অবহেলা করি, আপনি আমি যত বড় বুজুর্গ হই না কেন, পিতা মাতার জবান থেকে যদি আজ শব্দ বের হয়ে যায়, আপনার আমার আমলগুলির সাথে সাথে সব বরবাদ হয়ে যাবে। আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাসূলের কাছে এক সাহাবী এসে বলেন, পয়গম্বর, আমি আমার মাকে কাঁধে বহন করে বাইতুল্লাহ জিয়ারত করেছি। আমি আমার মাকে কাঁধে বহন করে হজের সমস্ত কার্যক্রম পালন করেছি। আল্লাহর পয়গম্বর বলে, আমি আমার মায়ের কোন ঋণ আদায় করতে পারলাম কিনা? আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, ও সাহাবী শোনো, তুমি যে তোমার মায়ের স্তন থেকে দুধ পান করেছিলা, আর এক ফোঁটা দুধের বদলাও এখন পর্যন্ত আদায় করতে পারবা? ও সাহাবী, আমি বলি তুমি শোনো, তুমি যদি তোমার শরীরের চামড়া দিয়া তোমার মায়ের পায়ের জুতা বানাইয়া দাও, তারপর তোমার মায়ের স্তন থেকে যে দুধ পান করেছিলা তার এক ফোঁটা দুধের বদলাও এখন পর্যন্ত আদায় করতে পারো না। এ হচ্ছে মা, এ হচ্ছে বাবা। হাদিসের মধ্যে নবীজি বলেন, যদি কোনো সন্তান পিতামাতাকে খুশি রাইখা এশার নামাজের পরে ঘুমায়া যায়, ওই সন্তান যদি এশার নামাজ রাতের মধ্যে মারা যায়, ওই সন্তানের জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, রিজাল রাব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর পিতা মাতা খুশি তার উপর আমার আল্লাহ খুশি, যার উপর পিতা মাতা বেজার তার উপর আমার আল্লাহ বেজার। এজন্যে পিতা মাতাকে সদা সর্বদা খুশি রাখতে হবে। আমার যুবক ভাইরা, একটু কি মনে পড়ে না, যখন আমি ছোট্ট ছিলাম, ডান পাশে মায়ের কাছে যখন ছোট্ট অবস্থায় ঘুমিয়েছিলাম, আমি যখন ডান পাশে প্রসাব করে দিয়েছি, আমার মা আমাকে বাম পাশে নিয়ে ঘুম পড়াইতো। যখন বাম পাশটা প্রসাব করে ভিজা দিতাম, ওই ভিজা জায়গায় মা জননী নিজে শুইয়া আমাকে শুকনা জায়গায় রাখতো। শীতের রজনী মা পুরো ভিজা জায়গায় শুয়ে ঘুম কাটায় দিত। সেই মায়ের চেহারাটা কি মনে পড়ে না? সেই মায়ের মনে কিভাবে আজকে কষ্ট দাও। যদি বাবার মনে কষ্ট দাও, মায়ের মনে কষ্ট দাও, যত বড় তাবলীগের মুবাল্লিগ হও না কেন, চরমনায়ের মুজাহিদ হও, যদি পিতা মাতা আপনার আমার উপর অসন্তুষ্ট থাকে, আল্লাহর জান্নাত আপনার আমার জন্য মিলবে না। কি বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, আমার ভাইরা, আল্লাহ রাসূলের একজন সাহাবী, হাদিসটি হয়তো অনেকেই জানেন, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যু সজ্জায় শাহীদ। আলকামার স্ত্রী পাশে বৈশা কালেমার তালকিন দিতেছেন, কিন্তু আলকামার জবান দ্বারা কালেমা বের হইতেছে না। আলকামার স্ত্রী চিন্তা করলো, স্বামী আমার বেঈমান অবস্থায় মারা যাবে নাকি। এবার আল্লাহর নবীর দরবারে গেল, যে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রাণের সাহাবা আমার স্বামী কালেমা করতেছে না, ব্যাপার বুঝলাম না। নবী আমার বলল, আলকামার স্ত্রী, আমার আলকামা তো কালেমা না কইরা পারে না, ব্যাপার কিছু বুঝলাম না। এইবার নবী আমার ডাক দিয়ে বলল, আলকামার স্ত্রী, আলকামার মা কি দুনিয়ার মধ্যে বেঁচে আছে নাকি? এবার ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার মা দুনিয়ার মধ্যে বেঁচে আছে। এইবার নবী আমার দুইজন সাহাবী পাঠায় দিল, যাও যাও, আলকামার মাকে আমার দরবারে নিয়ে আসো। আল্লাহ রাসূলের সামনে যখন আলকামার মাকে আনা হলো, আল্লাহ রাসূল ডাক দিয়ে বলল, আলকামার মা, তোমার আলকামা কিরকম ছিল? আলকামার মা দুই চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী বড় ভালো ছিল, এটা তো জিজ্ঞাসা করা লাগে না। আপনার সাথে কত দিনের কাজ করছে, আপনার সাথে কত জিহাদে অংশগ্রহণ করছে, আল্লাহর পয়গম্বর আপনার সাথে কত নামাজে অংশগ্রহণ করছে, আপনার সদা সর্বদা আপনার পাশে ছিল। আলকামা ভালো ছিল, এটা জিজ্ঞাসা করা লাগে না। নবী আমার ডাক দিয়ে বলল, আলকামার মা
ওইটা আমি তোমার কাছে জানতে চাই না। ও সাহাবীর মা, আমি জানতে চাই তোমার সাথে তোমার সন্তান কিরকম ব্যবহার করছে। এবার আলকামার মা দুই চোখের পানি সাইরা দিয়ে ডাক দিয়ে বলল, আল্লাহর পয়গম্বর, আলকামার ছোট অবস্থায় বাবা মারা যায়। আলকামার আপা মারা যাওয়ার পরে মানুষের বাড়ি কাজ কাম কইরা বড় বানাইলা, যুবক হওয়ার পরে বিবাহ করলো। বউয়ের কথা মতো একদিন এমন কথা আমাকে বইলা ফলাইলো, আমি আর সহ্য করতে পারি না। আমি গভীর রাত্রে আল্লাহর দরবারে দোয়া করছি, আল্লাহ আল্লাহ আলকামা যেন বেঈমান অবস্থায় মারা যায়, আলকামারে জাহান্নামের আগুনে জ্বালাবা। আমি আল্লাহর দরবারে দোয়া করছি। নবী আমার ডাক দিয়ে বললো, সাহাবীর মা, তুমি তো জাহান্নামের আগুন দেখো নাই। জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন, ওই আগুনে জ্বলা সম্ভব হবে না। ও সাহাবীর মা, তুমি যদি দোয়া করো মাওলা ওরে জাহান্নামে নিয়ে যাইবে, আমি নবীর সাহাবাগিরি দেখা যাবে না। আলকামার মা, তুমি শোনো, জাহান্নামের বিবরণ শুনাই। আরে জাহান্নামের আগুন 1000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন একেবারে লাল হয়ে গেছে। আল্লাহ তাআলা বলল, জিবরাইল, হবে না, আরো 1000 বছর জাহান্নামের আগুন জ্বালাও। জাহান্নামের আগুন 2000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন একেবারে সাদা হয়ে গেছে। ও সাহাবীর মা, জাহান্নামের আগুন 3000 বছর জ্বালানোর পর জাহান্নামের আগুন একেবারে অন্ধকার কালো হয়ে গেছে। তোমার সন্তান জাহান্নামের আগুনে জ্বলবে, তুমি সহ্য করতে পারবা না। আলকামার মা দোয়া ঘুরাইয়া দাও। সাহাবীর মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যেই দোয়া করছি আমি অনেক ঘুরাইতে পারবো না। আমি অন্তরে বড় ব্যথা পাইলাম, আমি অন্তরে বড় কষ্ট পাইলাম। আল্লাহর পয়গম্বর, আমি দোয়া ঘুরাইতে পারবো না। ও যুবক ভাইরা, কারা গো আজকে মায়ের মানে বউয়ের কথা মতো কষ্ট দাও? তুমি যাই না রাখো, তেমন একটা দিন আসবে তোমার মাও থাকবে না, তোমার বাবাও থাকবে না। ওই দিন শত চেষ্টা করলেও পাইবা না। ও যুবক ভাইরা হাতে পায়ে ধরে বলে যায়, আমি রিয়াজুল ইসলাম আশরাফির বাবা দুনিয়ায় বেঁচে নাই। ও যুবক ভাইরা, আমার বাবা যখন দুনিয়া থেকে বিদায় হয়, আমি ছাত্র মানুষ ছিলাম, একটা টাকা ইনকাম করার ক্ষমতা আমার ছিল না। আজকে কত হাজার হাজার টাকা কামাই করি, আমার আব্বাকে একটা লঙ্গি কিনে দেওয়ার সামর্থ্য আমার হয় না রে যুবক বন্ধু। একটা কমলা কিনে দেওয়ার সামর্থ্য আমার আব্বাকে আমার হয় না। আরে যাদের বাবা মা বেঁচে আছে, তাদের 2টা জান্নাত দুনিয়ার মধ্যে বেঁচে আছে। বাবা মার কাছ থেকে যদি জান্নাত কামাই না করতে পারো, জীবিত থাকা অবস্থায় আল্লাহ রাসূল বলছে, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যা। আমার যুবক ভাইরা, আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই দোয়া করছি আমি আর ঘুরাইতে পারবো না। এরপর আল্লাহ রাসূল বলল, যাও যাও। আলকামার মা যখন দোয়া ঘুরাবে না, আলকামাকে আলকামার মায়ের সামনে আগুনে জ্বালাইয়া শেষ করে দেব। যাও যাও, আলকামারে নিয়ে আসো। এরপর আলকামার মা 2 চোখের পানি ছাইরা দিয়া ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সামনে আলকামারে আগুনে জ্বালাইতে পারবেন না? বলল, কেন, ব্যাপার কিছু বললাম না। আলকামার মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামারে বড় কষ্ট কইরা বড় বানাইলা। ছোট অবস্থায় ওর মুখে কত চুমা খাইলা, ছোট অবস্থায় ওর বুকে কত চুমা খাইলা। আলকামার এই শরীরে কত চুমা খাইলা। এই শরীর যখন আমার সামনে আগুনে জ্বালাবে, আমি মা সহ্য করতে পারবো না। নবী আমার ডাক দিয়া বললো, আলকামার মা, দুনিয়ার আগুনে পোড়াইলে যদি সহ্য করতে না পারো, আরে জাহান্নামের আগুন বড় ভয়ঙ্কর আগুন।
জাহান্নামের আগুন বড় তেজের আগুন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের থেকে 70 গুণ তেজের আগুন। ওই আগুনে যখন তোমার আলকামারে জ্বালাবে, আলকামার মা সহ্য করতে পারবা না। সাহাবীর মা ডাক দিয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বুঝতে পারি না, আমি ওরে মাফ কইরা দিলাম। যখন আলকামার মা মাফ কইরা দিল, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইতে আরম্ভ করলো যে মায়ের দোয়া আলকামার বাড়ি আগে যায় না, আমি বেলাল আলকামার বাড়ি আগে পৌঁছাই। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আলকামার বাড়ির আগেই নাই, দৌড়াইয়া যাইয়া দেখে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উচ্চ আওয়াজে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। মায়ের একধার দুধের দাম কাটিয়া গায়ের চাপ, পাপড় বানাইলেও ঋণের শোধ হবে না। বলেন না, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা, এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা। এজন্যই কবি বলেন, আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। বলে, স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। খড়কুটো আর কাদা দিয়ে মাটির মূর্তি করে, লক্ষ টাকা মজুরি নেয় মূর্তির কারিগরে। মায়া আমার সুন্দর দেহ করে দিয়েও মূল্য নিল না, মায়া আমার সুন্দর দেহ করে দিয়েও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। কৌটার 2-3 বছর খেলে হিসেবটা পাকা, প্রতি শিশুর পিছে খরচ কয়েক লাখ টাকা। যারা বাটার দুধ যারা কিনে খাওয়াইছি তারা জানি 2-2.5 বছর দুধ খাওয়াইলে কত টাকা প্রয়োজন, ঠিক কিনা? মা আমার বিনা চালানে বিনা টাকায় 2 থেকে 2.5 বছর মায়ের স্নানের দুধ দিল, কোনোদিন তো একটা টাকা চাইলো না, বিনা স্বার্থ থেকে। বলেন ঠিক কিনা? মায়া মায় তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না, মায়া মায় তার বুকের সুধা পান করাইয়াও মূল্য চাইল না। স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা, স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। আরে স্বার্থ ছাড়া বন্ধু বান্ধব কাছে আসে না, আরে বিনা স্বার্থে দুনিয়ায় কেউ ভালোবাসে না। স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। বলেন, স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা, আরে স্বার্থ ছাড়া ভালোবাসে সে তো আমার মা। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যাদের বাবা মা দুনিয়ায় বেঁচে আছে, বাবা মার মনে কষ্ট দিব না। বাবা মা জীবিত থাকা, যাদের জীবিত আছে তাদের কাছ থেকে দোয়া নিয়ে জান্নাত কামাই করব। কারা কারা রাজি আছি? 2টা হাত আমার আল্লাহকে দেখায়া দে। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, বাইজিদ বুস্তামি, বাইজিদ বুস্তামির নাম সকলে জানেন। জামানার বড় বিশ্ববিখ্যাত ওলি বাইজিদ বুস্তামি আল্লাহর ওলি হয়েছেন মায়ের দোয়ায়। বাইজিদ বুস্তামির মা পানি খাওয়ার জন্য বললেন, বাইজিদ বুস্তামি অনেক দূর থেকে পানি আনার জন্য গেলেন।
এসে দেখেন মা ঘুমিয়ে গেছেন। বাইজিদ বুস্তামি সারা রাত পানি নিয়ে মায়ের কিনারায় দাঁড়িয়ে রইলেন। মা দু হাত তুলে আল্লাহর দরবারে ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে বাইজিদ বুস্তামি মায়ের পাশে দাঁড়ানো পানি নিয়ে। বাইজিদ বুস্তামির মা আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ আমার সন্তান যে আমার খেদমত করলো, আল্লাহ আমি দোয়া করি আমার বাইজিদকে তুমি জামানার সুলতানুল আরিফিন বানায়া দিও। মায়ের দোয়া কবুল হয়েছে, বাইজিদ বুস্তামি জামানার বিশ্ববিখ্যাত ওলি হয়েছে। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। এরকম যদি মায়ের এই দুনিয়ায়, আমি সংক্ষিপ্ত সময় শেষ করে দিব, এই দুনিয়ায় একজন মানুষ ছিলেন যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলেই তার দোয়াকে আল্লাহ মুহূর্তের মধ্যে কবুল করতেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। তো এই মুস্তাজাবুদ দাওয়ার সাথে এক আল্লাহর বান্দা দেখা করার জন্য অনেক দূর থেকে আসলেন। এসে বলতেছেন, ও আল্লাহর বান্দা, তোমাদের এই এলাকার লোক এসে দেখতেছেন একজন ব্যক্তি তিনি একটা শুকর আর শুকরনীকে সাবান দিয়ে গোসল করাইতেছে। তিনি ওই ব্যক্তিকে ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর বান্দা, তোমাদের এলাকার মধ্যে এমন বড় ওলি কি আছে, আমি তার সাথে দেখা করার জন্য আসছি, যিনি মুস্তাজাবুদ দাওয়া, যিনি দোয়া করলে আল্লাহ মুহূর্তে তার দোয়া কবুল করেন। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। এখন বলতেছেন, আল্লাহর বান্দা যাকে খোঁজ করার জন্য আসছে সেই ব্যক্তি হলাম আমি। এখন বলতেছেন, আপনি কি মুসলমান? মুসলমানরা তো কখনো শুয়ার পালতে পারে না, কি বলে ঠিক কিনা? আপনি সাবান দিয়ে শুয়ারকে গোসল করা, আবার বলতেছেন আপনি মুস্তাজাবুদ দাও। এবার ডাক দিয়ে বলতেছেন, আল্লাহর বান্দা তুমি আশ্চর্য হইও না, এই যে শুয়ার এবং শুয়ারনীকে গোসল করার কারণে আমার আল্লাহ আমাকে জামানার বড় ওলি বানায়া দিয়েছে। এবার ডাক দিয়ে বললো, আল্লাহর বান্দা ব্যাপার কিছু বুঝলাম না, আপনি শুকর এবং শুকরনীকে গোসল করানোর কারণে কিভাবে আল্লাহর ওলি হইলেন? এবার ডাক দিয়ে বললো, আল্লাহর বান্দা আমার আব্বা এবং মা এই দুইজন হলো এই শুকর এবং শুকরনী। আল্লাহর কাছে অনেক গুনাহ করার কারণে আল্লাহর গজবে তারা শুকর এবং শুকরনী হয়ে গেছে। আমি অনেক চিন্তা ভাবনা করিয়া দেখলাম আমার মা এবং আব্বা গুনাহ করার কারণে শুকর এবং শুকরনী হয়ে গেছে। আমি যদি তাদেরকে তাড়াইয়া দেই, হয়তো কোন জঙ্গলে চইলা যাইবে, মানুষে তাদেরকে পিটাইয়া মাইরা ফালাবে। আমি যদি তাড়াইয়া দেই, হয়তো কোনো এলাকায় চইলা যাবে, মানুষে পিটাইয়া মাইরা ফেলাবে। কিন্তু আমার তো মা আর আব্বা কোথায় ফলাইয়া দেব? এর জন্য আমি আমার মা এবং বাবাকে প্রত্যেক দিন সাবান দিয়ে গোসল দিয়া দেই। একদিন আমার আল্লাহ আমাকে ইলহামের মাধ্যমে জানায় দিল, আল্লাহর বান্দা তোর মায়ের যে খেদমত করলি, তুই তোর বাবার যে খেদমত করলি, এই খেদমত করার কারণে আমি আল্লাহ তোকে জামানার মুস্তাজাবুদ দাওয়া বানায়া দিলাম। ও যুবক ভাইরা, যাদের চাকরির প্রয়োজন, যাদের কর্মস্থানের প্রয়োজন, আরে পিতা মাতার কাছে যদি চাওয়া যায়, পিতা মাতার মন যদি খুশি করা যায়, কয়টা চাকরি করবার যুবক বন্ধু সময় দিয়াও পারবা না। এজন্য পিতা মাতার কাছ থেকে দোয়া নিব, পিতা মাতার মনে কষ্ট দিব না। আল্লাহ তাআলা আমাদের সকলকে পিতা মাতার খেদমত করার তৌফিক দান করুক। সবাই বলে আল্লাহুম্মা আমিন। পিতা মাতার খেদমত করে পিতা মাতার কাছ থেকে দোয়া নিতে হবে। আল্লাহ রাসূল বলেন, রিজা রব্বি ফি রিজাল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যার উপর পিতা মাতা খুশি তার উপর আমার আল্লাহ খুশি। চিল্লায়া বলে সুবহানাল্লাহ। যার উপর পিতা মাতা বেজার তার উপরে আমার আল্লাহ বেজার। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, আমার পরম শ্রদ্ধেয় ওস্তাদ অল্প সময়ের মধ্যে চলে আসবেন। আমি একটু উদারতা আহ্বান জানাবো, যারা এখনো এই ময়দানে আসতে পারেন নাই, বাজার কারো জীবনে গুনাহ নাই, আপনারা কেউ বলতে পারবেন? আল্লাহ রাসূল বলছেন, আমার সমস্ত উম্মত গুনাহগার। কি বলেন ঠিক কিনা? তবে আমার ওই উম্মতটা ভালো যারা গুনাহ করার পরেও আবার তওবা করে। কি বলে ঠিক কিনা? যারা গুনাহ করার পরেও কি করে? তওবা করে।
অনুতপ্ত হয়, আল্লাহর কাছে কান্নাকাটি করে, আল্লাহর কাছে রোনাজারি করে, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করা যায়, আল্লাহর কাছে যদি রোনাজারি করা যায়, আল্লাহ বলেন চোখের পানি নাকের ডগায় আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করতে দেরি করবো। এজন্য আল্লাহর কাছে কান্নার বড় দাম। আল্লাহ তাআলা বলেন ফালিয়াযহাকু কালিলাও ওয়ালিয়াবকু কাসীরা, কম হাসো তোমরা, বেশি বেশি কান্না করো। বেশি বেশি যদি কান্নাকাটি করতে পারো, অনুতপ্ত হতে পারো, অনুতপ্ত হয়ে যদি আল্লাহর কাছে কান্নাকাটি করতে পারো, আল্লাহ হয়তোবা মুহূর্তে আপনার আমার গুনাহগুলি মাফ করে দিবেন। চিল্লায়ে বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর কাছে অনুতপ্ত যারা হবে আল্লাহ তাআলা তাদেরকে মাফ করে দিবে। যারা অনুতপ্ত হয়ে কাঁদবে আর বলবে আল্লাহ আমি বড় গুনাহগার, তোমার নাম গফফার, আল্লাহ আমি অপরাধী, তুমি ক্ষমা মার্জনাকারী, আল্লাহ আমার গুনাহগুলি যদি মাফ করলে তোমার কোনো ক্ষতি হয়, আমার গুনাহ মাফ করার কোনো দরকার নাই। আল্লাহ আমার মতো নালায়েককে মাফ করলে তোমার যদি কোনো ক্ষতি না হয়, আল্লাহ ওয়াদা করলাম আর কোনোদিন গুনাহ করবো না রে আল্লাহ। এইভাবে যদি কান্নাকাটি করতে পারি, আল্লাহ আমাদের মুহূর্তে গুনাহগুলি মাফ করে দিবে। আরেকটা আয়াত, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله فاستغفروا لذنوبهم ومن يغفر الذنوب إلا الله। এই আয়াত নাযিল হয় সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর উদ্দেশ্যে। আল্লাহ রাসূল একবার তবুকের যুদ্ধে যাইবে, তবুকে যুদ্ধে যাওয়ার সময় সাঈদ ইবনে আব্দুর রহমান নামে এক সাহাবী তাকে বলল, সাঈদ তুমি আমার সঙ্গে তবুকের যুদ্ধে যাইবা। সংক্ষিপ্ত কথা, সালাবাতুল আনসারীকে সাঈদ ইবনে আব্দুর রহমান বলল, ভাই আমি আল্লাহ রাসূলের সঙ্গে তবুকের যুদ্ধে যাইব, আমার বাড়িঘর সব কিছু তোমার উপর আমানত রেখে গেলাম, আমি আল্লাহ রাসূলের সাথে তবুকের যুদ্ধে যাই। সাঈদ ইবনে আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুকের যুদ্ধে চলে গেল। এদিকে সালাবাতুল আনসারী সব কিছু তার দায়িত্বে, শয়তান তাকে প্ররোচনা দিতে শুরু করলো, ও সাহাবা সাঈদের স্ত্রী বড় সুন্দরী, যাও 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 ঘরের মধ্যে যাও, জেনার মধ্যে লিপ্ত হইয়া যাও। কিন্তু সাহাবা চিন্তা করলো, রে মন, একবার যদি জেনা হইয়া যায় কমসে কম ৭,০০০ বছর জাহান্নাম, আমি কেমনে জাহান্নামের আগুনে জ্বলবো? মনকে বুঝাইয়া আর পারে না। এক পর্যায়ে শয়তান বিজয় হয়ে গেল। সালাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াই গিয়া সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রীর হাত ধরলো। এরপর সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলল, সাহাবা ইত্তাকুল্লাহ, তুমি আল্লাহকে ভয় করো, তোমার ভাই আমাকে সহ সব কিছু তোমার উপর আমানত রেখে গেছে, তুমি আমানতের খেয়ানত করিও না। একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। যেই বলল ভাই সাহাবা তুমি আল্লাহকে ভয় করো, এই কথা বলার সাথে সাথে তিনি হাত ছাইড়া দিয়ে বলল, আল্লাহ আমি গুনাহ করছি, তুমি আমাকে মাফ কইরা দাও। এই কথা বলার সাথে সাথে সালাবাতুল আনসারী জঙ্গলের দিক দৌড়াইয়া বলে, ক্ষমা ক্ষমা ক্ষমা, আল্লাহ আমি অন্যায় করছি, অপরাধ করছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে মাফ করে দাও। আমার যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, এদিকে সাঈদ ইবনে আব্দুর রহমান তবুকের যুদ্ধ থেকে ফিরে আসলো। ফিরে আইসা বাসার মধ্যে দেখে সালাবাতুল আনসারী বাসার মধ্যে নাই। এবার সাঈদ ইবনে আব্দুর রহমানের স্ত্রী বলল, ও ভাই সাঈদ, আপনার ভাই সালাবা শয়তানের ধোঁকায় পড়ে আইসা আমার হাত ধরছে। আমি তখন বললাম, তুমি আল্লাহকে ভয় করো। এই কথা বলার সাথে সাথে তিনি জঙ্গলের দিকে দৌড় মাইরা চলে গেছে।
এবার বললো কোন দিকে গেছে, বললো এই দিক দিয়ে জঙ্গলে গেছে। এবার সাইদ ইবনে আব্দুর রহমান চিন্তা করলো সাহাবাকে আনার জন্য যাওয়া লাগবে। সাইদ ইবনে সাহাবাতুল আনসারীর একটা মেয়ে ছিল, তার নাম ছিল খমসানা। খমসানা কি বলে, খমসানা চলো যাই তোমার আব্বুর তালাশে যাই। এবার সাইদ ইবনে আব্দুর রহমান আর খমসানা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইদ সাহাবাকে আনার জন্য জঙ্গলের দিকে চলে গেল। জঙ্গলে দেখে সাহাবাতুল আনসারী ক্ষমা ক্ষমা বইলা চিল্লায় আর বলল, আল্লাহ আমি অন্যায় করছি, তুমি আমাকে মাফ করে দাও। এবার সাইদ ইবনে আব্দুর রহমান যে খপ কইরা সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাত ধরলো, বলল ভাই সাহাবা চলো বাসায় চলো, আল্লাহর কাছে মাফ চাইবো, আল্লাহ হয়তো তোমার গুনাহ মাফ করে দিবে। এবার সাহাবাতুল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, ভাই সাইদ আমি বাসায় যাব না, আমি অনেক বড় গুনাহ কইরা ফলাইছি, আমাকে যদি বাসায় নিতে হয় আমার গলার মধ্যে হাতের মধ্যে একটা রশি লাগাইয়া আমার মেয়ে খমসানার তুমি টানতে টানতে ওমরের দরবারে নিয়ে যাইবা। ওমরকে জিজ্ঞাসা করবো আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করবেন কিনা। ও যুবক ভাইরা, জিনা করে না, দেখ শুধু একটু হাত ধরছে, কেমন অনুতপ্ত, কেমন আল্লাহর ভয় দেখো। আর আমরা কত গুনাহ করি আর গল্প করি, জানো আজকে এই করছি সেই করছি। ও যুবক ভাইরা, সাহাবার মনের মধ্যে কেমন আল্লাহর ভয়। সাহাবাতুল আনসারী বলল, আমাকে যদি বাসায় নিতে হয় আমার হাতের মধ্যে পায়ের মধ্যে একটা রশি লাগাইয়া টানতে টানতে ওমরের দরবারে নিয়ে যাইবা। ওমরকে জিজ্ঞাসা করব আমার মতো গুনাহগার আল্লাহ মাফ করবেন কিনা। মানুষে দেখুক আমি সাহাবা কেন গুনাহ করলাম। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, সাইদ ইবনে আব্দুর রহমান সাহাবার হাতের মধ্যে রশি লাগায়া টানতে টানতে ওমরের দরবারে নিয়ে গেল। ওমরের দরবারে যাইয়া বলল, ভাই ওমর, সাহাবা তো গুনাহ কইরা ফলাইছে, তুমি ওকে তওবা করাইয়া দাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, তুমি কি ওই সাহাবা যিনি সাইদের স্ত্রীর দিকে জিনা করার জন্য আগাইছিলা? তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, বের হয়ে যাও, তোমার তওবা ওমরের দরবারে হবে না। তিনি বাধ্য হয়ে ওমরের দরবার থেকে বের হয়ে আসলেন। এবার সাহাবা বলে, ভাই সাইদ, ওমর তো রাগী মানুষ, যাই আবু বকরের দরবারে যাই। এরপর রশি লাগাইয়া টানতে টানতে আবু বকরের দরবারে নিয়ে গেল। যাইয়া বলল, ভাই আবু বকর, সাহাবা গুনাহ কইরা ফলাইছে, তুমি ওকে তওবা করাইয়া দাও। আবু বকর বলল, তুই আমার দরবার থেকে বের হয়ে যা, তুই কেন গুনাহ করলি? তোর তওবা আবু বকরের দরবারে হইবে না। বাধ্য হয়ে আবু বকরের দরবার থেকে বের হয়ে আসলে। এরপর আবু বকরের দরবার থেকে বের হয়ে ওসমানের দরবারে গেল। ওসমান বলল, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। এরপর বাধ্য হয়ে আলীর দরবারে গেল। আলীও বলল, তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও, তোমার তওবা আলীর দরবারেও হবে না। এরপর সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু আলীর দরবার থেকে বের হইয়া রাস্তার মধ্যে গিয়া বলে, ভাই সাইদ, ওমর বিদায় করতে পারে, ওসমান বিদায় করতে পারে, আবু বকর বিদায় করতে পারে, আমার বিশ্বাস দয়ার নবী তার উম্মতকে বিদায় করতে পারবে না। আমাকে নিয়ে চলো সরকারের দরবারে। আল্লাহ রাসূলের দরবারে টানতে টানতে সাহাবাকে নিয়ে গেল। এরপর আল্লাহ রাসূল সাহাবাকে দেখেই বলল, ও সাহাবা, তুমি তো আমাকে জাহান্নাম স্মরণ করাইয়া দিলা, তুই কেন গুনাহ করলি? আমার দরবার থেকে ভেগে যাও,
আমার তোমার তওবা আমার দরবারেও হবে না। এরপর সাহাবা বলল, বুঝি নবীও আমাকে তাড়াইয়া দিল। এরপর রাস্তার মধ্যে বের হয়ে আসলো। রাস্তার মধ্যে বের হয়ে বলে, ভাই সাইদ রশি ছেড়ে দাও, যতক্ষণ পর্যন্ত আল্লাহ আমাকে মাফ না করবে ততক্ষণ পর্যন্ত মদিনায় ফিরে আসবো না। কেমন অনুতপ্ত, সাধারণ একটু গুনাহ করছে, জিনাও করে নাই, ব্যভিচারও করে নাই, শুধু যে সাহাবার মেয়ে খামসানা ডাক দিয়ে বলল, আব্বু আমি দেখলাম রাসূলের সাহাবীরা তোমার উপর নারাজ, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূল তোমার উপর খুশি না হবে, সাহাবীরা তোমার উপর খুশি না হবে, ততক্ষণ পর্যন্ত আমি খামসানা তোমাকে আব্বা বলে স্বীকার করব। সাহাবা বলল, রশি ছেড়ে দাও। রশি ছেড়ে দিয়ে তিনি জঙ্গলে চলে গেলেন। কিছুদিন পরে জিবরাইল আমিন আল্লাহ রাসূলের কাছে আয়াত নিয়ে আসলেন। আল্লাহ রাসূলের কাছে আয়াত নিয়ে এসে জিবরাইল আমিন বললেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরু যুনুবা ইল্লাল্লাহ চিল্লাহু সুবহানাল্লাহ। জিবরাইল আমিন বললেন, আল্লাহর পয়গম্বর সাহাবাকে কেন তাড়ায়া দিয়েছে? সাহাবা তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর আল্লাহ রাসূল বললেন, ও সাহাবীরা দেখো আমার সাহাবা কোথায়, তাকে খোঁজ করে নিয়ে আসো। ওমর, আবু বকর, ওসমান, আলী, সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ আমি মুরব্বি সাহাবী, আমি যাই। পাঁচজন সাহাবাকে খোঁজ করার জন্য মদিনা থেকে বের হয়ে গেলেন। কিছু দূর যাওয়ার পরে দেখতেছে কিছু মানুষ একটা বস্তি এলাকা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলল, ও বস্তির লোকেরা, এই জায়গার মধ্যে কি সাহাবা নামের মানুষকে তোমরা চিনো কিনা? বস্তির লোকেরা বলল, আবু বকর সাহাবা নামের মানুষকে আমরা চিনি না, কিন্তু হাতে দড়ি পায়ে দড়ি আবু বকর এই জঙ্গলের মধ্যে, এই পাহাড়ের মধ্যে কয়েকটা দিন যাবত একটা লোক খুব কান্নাকাটি করে, আল্লাহর দরবারে রওনাজারি করে, হাতে দড়ি পায়ে দড়ি আবু বকর লোকটারে নিয়ে যাও। এই লোকটার কান্নাকাটির আওয়াজে আমাদের বস্তির লোকদের ঘুম ভেঙে যায়। আবু বকর ডাক দিয়ে বলল, ও বস্তির লোকেরা কি কান্নাকাটি করে? তখন বস্তির লোকেরা বলল, আবু বকর রাত্র যখন গভীর হয়ে যায়, মানুষের দরজাগুলি যখন বন্ধ হয়ে যায়, দোকানপাটের শাটারগুলি যখন বন্ধ হয়ে যায়, আল্লাহর দরজা যখন খুলে যায়, সাহাবা বলেন ওই ব্যক্তিটা তখন পাহাড়ের চূড়ায় উঠে এসে চিল্লায় বলে, পাহাড়ের চূড়ায় এসে বলে, আসমানের মালিক তাকে দেখো রে আল্লাহ, গাছের সমস্ত পাখিরা ঘুমায় গেছে রে আল্লাহ, বস্তির লোকেরা স্ত্রী সন্তান নিয়ে আরামে ঘুমায়, কিন্তু তাকে দেখো রে আল্লাহ আর সাহাবা নামের গোলামটা স্ত্রী ছেড়ে দিয়া, বাচ্চা ছেড়ে দিয়া পাগলের মতো কেমনে কান্দে। তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তোমার কি দয়া লাগে না রে আল্লাহ? আমাকে মাফ করলে কি তোমার কোনো ক্ষতি হবে রে আল্লাহ? আল্লাহ তওবা করলাম, আর কোনদিন আমি গুনাহ করব না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো, ভাই মনে হয় লোকটা সাহাবা ছাড়া আর কেউ হবে না। তিনি পাহাড়ের চূড়ায় উঠে বলল, ভাই সাহাবা চলো মদিনার মধ্যে ফিরে চলো। বলল, আমি মদিনায় ফিরে যাব না, আপনি আমাকে তাড়া দিয়েছে, আল্লাহ রাসূল আমাকে তাড়া দিয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, সাহাবা চলো, তোমার তামাম জিন্দেগীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দিয়েছে। এরপর সাহাবাকে নিয়ে মদিনার মধ্যে রওনা হলেন। ফজরের নামাজে আল্লাহ রাসূল সূরা তাকাসুর তেলাওয়াত করতেছেন, তারা নামাজে গিয়ে শরীক হলেন। আল্লাহ রাসূল সূরা তাকাসুর, আল-হাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, এইভাবে করে সূরা তাকাসুর তেলাওয়াত করতেছিলেন। পিছন থেকে বিকট একটি আওয়াজ হলো, আবার দ্বিতীয় আয়াত তেলাওয়াত করলেন, বিকট আরেকটি আওয়াজ হলো।
নামাজ শেষ করে দেখে সালাবাতুল আনসারী জমিনের মধ্যে শুয়ে পড়েছেন। তিনি ক্লামস অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত। আল্লাহ রাসূল তার কানের কাছে গিয়ে দেখে সালাবাতুল আনসারী চিরতরে দুনিয়া ছাইরা বিদায় হয়ে গেছে। সালমান ফারসি বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাহাবী চিরতরে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন, তিনি জান্নাতের মেহমান হয়েছেন। চিল্লাল্লাহু সুবহানাল্লাহ। খামসানা বললেন, আব্বা, আপনি তো সমস্ত সাহাবীদেরকে খুশি করলেন, আল্লাহ রাসূলকে খুশি করলেন, আপনার গুনাহগুলো মাফ করাইলেন, কিন্তু আমি চিরতরে আমার আব্বাকে হারায় ফেললাম। আল্লাহ রাসূল বলল, খামসানা, তুমি কান্না করো না, আমি চিরদিনের জন্য আমি তোমার আব্বা হয়ে গেলাম। আল্লাহ রাসূল সাহাবাকে নিয়ে গোসল করাইলেন, জানাজার নামাজ পড়াইয়া যখন কবর জগতে নিয়ে রওনা করলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা দেখতেছেন আল্লাহ রাসূল পুরা পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে হাঁটছে। ওমর বলল, ইয়া রাসূলুল্লাহ, পুরা আঙ্গুলের উপরে ভর দিয়ে কেন হাঁটেন? আমি জানতে চাই। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলল, আরে আমার সাহাবার জানাজায় আল্লাহ এত রহমতের ফেরেশতা নাযিল করেছে, আমি পুরা পাও জমিনের মধ্যে লাগাবো, এমন জায়গা আমি নবীজি কোথাও খুঁজে পাই না। যুবক ভাইরা, বৃদ্ধ বাবাজিরা, যদি এইভাবে অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে কান্নাকাটি করা যায়, যদি আল্লাহর কাছে মাফ চাওয়ার মতো মাফ চাওয়া যায়, যদি আল্লাহর কাছে রোনাজারি করা যায়, আল্লাহ তোমার আমার গুনাহগুলি মুহূর্তের মধ্যে মাফ করে দিবে। পর্দার আল্লাহর আমার যুবতী, সময় সংক্ষিপ্ত, তোমার মতো কত যুবতী অন্ধকার বাড়িতে বাড়ি বাগানে ঘুমায়। যদি আমল না করে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাও, তোমার আমার কবর জগতে কোনো উপায় নাই। তোমার আমার কবর জগতে কি উপায় হবে, কি চিন্তার বিষয়। আল্লাহ রাসূল তার মেয়ে কলিজার টুকরা কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা গিয়ে কইরা বলল, ইয়া ফাতেমা, তুনকিজি নাফসাকি মিনান নার। ও ফাতেমা, নিজের জাহান্নামের আগুন থেকে বাঁচো, নিজের জাহান্নামের আগুন থেকে বাইচা তারপর কবরের মধ্যে যাও। কবরে যাই যদি পরিচয় দাও আমি আখিরি জামানার নবীর মেয়ে, ফাতেমাই পরিচয়, কিন্তু কবরে কোনো কাজে আসবে না। আমার যুবক ভাইরা, পর্দার আড়ালের মায়েরা, আল্লাহ রাসূলের কন্যা কিছুদিন যেতে না যেতে ইন্তেকাল করলো। ইন্তেকাল করার পরে কবর খোঁড়ার জন্য আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা কবরের কিনারায় গেল। কবরের কিনারা দিয়ে বলল, আবু যর ডাক দিয়ে বলল, কবরের মাটি সর, তোর মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখতে চললাম, যিনি হলো তামাম বিশ্ব জাহানের মহিলাদের সরদারিনী। হযরত ফাতেমাকে তোমার গর্ভে রাখতে চললাম। খবরদার, কবর ফাতেমার সঙ্গে তুমি কোনো বেয়াদবি করবা না। কবরের মধ্যে থেকে কোনো আওয়াজ নাই, কবরের মধ্যে কোনো জবাব নাই। এরপর আবার আবু যর ডাক দিয়ে বলল, কবর শোন, তোর মধ্যে আমরা একজন মহিলাকে আজকে রাখতে চললাম, যিনি হলেন তামাম বিশ্ব জাহানের যুবকদের সরদার হযরত হাসান হুসাইনের আত্মাকে তোমার গর্ভে রাখতে চললাম। খবরদার, কবর ফাতেমার সঙ্গে তুমি কোনো প্রকার কোনো বেয়াদবি করবা না। কবরের মধ্যে কোনো আওয়াজ নাই, কবরের মধ্যে কোনো জবাব নাই। এরপর আবার আবু যর ডাক দিয়ে বলল, কবর শোন, তোর মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখতে চললাম, আরে তোর মধ্যে আজকে এমন একজন মহিলাকে কবরস্থ করতে চললাম, যিনি হলেন আসাদুল্লাহিল গালিব। তামাম কাফিরদের জন্য আল্লাহ যারে পাক বানায় পাঠাইছিলেন, সে আলীর স্ত্রীকে তোমার গর্ভে রাখতে চললাম। খবরদার, কবরের মাটি ফাতেমার সঙ্গে কোনো বেয়াদবি করবা না। কবরের মধ্য থেকে কোনো আওয়াজ নাই, কবরের মধ্যে কোনো জবাব নাই। এরপর আবু যর আবার ডাক দিয়ে বলল, কবর শোন, তোর মধ্যে আজকে এমন একজন মহিলাকে রাখতে চললাম, হাবিবে কিবরিয়া আশরাফুল আম্বিয়া, যার সৃষ্টি না করলে আল্লাহ আসমান সৃষ্টি করতে পারে, মাটি কবর, যার সৃষ্টি না করলে আল্লাহ জমিন সৃষ্টি করতে না, সেই জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নয়নের পুতলিকে তোমার কবরে রাখতে চল, তোমার গর্ভে রাখতে চললাম। খবরদার, কবর
ফাতেমার সঙ্গে তুমি কোনো প্রকার কোনো বেয়াদবি করবে না। ও আমার বালিবাড়ির যুবতী দিলের কান লাগাইয়া শোনো, কবরের মাটি জবাব দিয়ে বলল, আবু জল আমি ফাতেমাকে চিনি না, আমি হাসান হোসাইন আম্মাকেও চিনি না, এমনকি বিশ্ব নবীর মেয়েকে আমি চিনি না। আমার মধ্যে যদি ভালো আমল নিয়ে আসে আমি জান্নাতি বিছানা কবরের মধ্যে বিছায়া দাও দেব, আর আমার মধ্যে যদি খারাপ আমল নিয়ে আসে আমি দুই পাশের মাটি এমন জোরে কাঁচা মারবো, আমি ফাতেমাকে পর্যন্ত ক্ষমা করব না। আল্লাহ রাসূলের মেয়ের ব্যাপারে কবরের মাটি যদি এরকম আওয়াজ দিতে পারে, ও যুবক ভাইরা, ও মায়েরা, ও বোনেরা, তোমার বা উপায় কি, আমার বা উপায় কি? এজন্য হাতে ধরে পায়ে ধরে দুইটা পা আগায়া দাও যুবক বন্ধুরা। আমার ওস্তাদ মাওলানা আলমগীর হুসাইন পিরোজপুরি তোমাদের মাঝে উপস্থিত, এখন তোমাদের সামনে নসিহত পেশ করবে। ও যুবক ভাইরা, তার হাতে হাত দিয়া তওবা করবা, আর কখনো নেশা করবো না, আর কখনো যারা বিড়ি সিগারেট খাইতা আর কখনো বিড়ি সিগারেট খাবো না, আর কখনো ইয়াবা ট্যাবলেট খাবো না, আর কখনো গাঞ্জায় টান দিব না, আর কখনো পর্দার আড়ালের মায়েরা কোনদিন এই চেহারা ভিন্ন পুরুষকে দেখাবো না, স্বামীর সাথে বেয়াদবিমূলক আচরণ করবো না, পিতা মাতাকে খুশি রাইখা কবরে যাইব। ও যুবক ভাইরা, যারা জিনা করেছো, একবার জিনা করলে কমসে কম ৭,০০০ বছর জাহান্নাম। কিভাবে জাহান্নামের আগুনে জ্বলবা? তোমার মতো কত যুবক অন্ধকার কবরে চলে গেছে। যুবক ভাইরা, কেমনে জাহান্নামের আগুনে জ্বলবা তোমার কি বুঝাও? তারপরে মাওলার কবরে যাও, আর কখনো জিনা ব্যভিচার করবো না, বিড়ি সিগারেট খাবো না, প্রধান অতিথির সভাপতির হাতে হাত দিয়ে তওবা করবো। কারা কারা তৈরি? রাসূলুল্লাহি তাকবীর, বিল্লাহি তাকবীর। আল্লাহ আমাদের তওবার উপর মজবুত হয়ে চলার তৌফিক দান করুন সবাই বলে আমিন। আমার ওস্তাদ এখন চলে আসবেন, বয়ান তো হুজুর করবেন। আমি আসলে মারাত্মক অসুস্থ, কালকে আমার বয়ান ছিল, আজকে আসার কোনো ইচ্ছা ছিল না, কিন্তু যখনই আমাকে আপনাদের এই বাড়ির কৃতি সন্তান মাওলানা সাখাওয়াত হোসেন আমার বন্ধু, উনি যখন বললো যে ভাই আমাদের বাড়ি ভালো তোমার আসতে হবে, আমার মন বলে, আমার মন এরকম সারাতে আমি মনে হয় এই বাড়ির সন্তান, এই এলাকার মনে আমি সন্তান, এরকম মহব্বত নিয়ে আপনাদের কাছে দোয়া নেওয়ার জন্য আসি। আপনারা আমার জন্য দোয়া করবেন তো ইনশাআল্লাহ? আমি আপনাদের জন্য দোয়া করি, কখন কার মৃত্যুর ডাক আসে বলা তো যায় না, কি বলে ঠিক কিনা? যদি বেঁচে থাকি আবারও দেখা হবে। আর সংক্ষিপ্ত সময় আমি অগুছালো আলোচনা করেছি, বিচ্ছিন্ন আলোচনা করেছি, অসুস্থ শরীরে যেই বিচ্ছিন্ন